নমস্কার বন্ধুরা, হিস্টোরিক্যাল ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চলে এলাম মুর্শিদাবাদ ভ্রমণ পর্বের তৃতীয় অধ্যায় নিয়ে। আগের পর্বে আপনারা দেখেছেন মির্জাফরের বাড়ি এবং তার জীবন কাহিনী। এই পর্বে আপনাদের দেখাবো নবাব মির্জাফরের পরিবারের ঐতিহাসিক 1100 কবর। মির্জাফরের এই ঐতিহাসিক কবরস্থানে ঢুকতে গেলে আপনাদের টিকিট মূল্য পড়বে মাথাপিছু 10 টাকা। টিকিট দেখিয়ে ভেতরে প্রবেশ করতেই আপনাদের চোখে পড়বে অজস্র কবর, সবই মির্জাফরের পরিবারের। এই স্থানে কোনো বাইরের লোকের কবর নেই। সিংহাসনের লোভে, ক্ষমতার লোভে মানুষ কত কিছুই না করে। কেউ সঠিক রাস্তায় সাফল্য পায়, কেউ বা ভুল রাস্তা বেছে নেয়। তারপর সব ক্ষমতা, সেই সিংহাসন, সেই ঐশ্বর্য সবকিছু ছেড়ে একদিন বিদায় নিতে হয়। রয়ে যায় কেবল কর্মটুকু। এই যে পরপর আপনারা কবরগুলি দেখতে পাচ্ছেন, এগুলি এক একজন নবাবের কবর। এই কবরটি হল নবাব নাজিম হুমায়ুন জাহের, যিনি হাজারদুয়ারি প্রাসাদ তৈরি করেছিলেন। সিরাজ মারা যাওয়ার 72 বছর পর হাজারদুয়ারি প্রাসাদটি তৈরি হয়। 1824 থেকে 1838 পর্যন্ত নবাবি চালান ইনি ছিলেন মির্জাফরের পঞ্চম বংশধর। নবাব হুমায়ুন জাহর বাবা ওয়ালাজা 3 বছর নবাবি করেছেন, 1821 থেকে 1824। এই কবরটি হল নবাব হুমায়ুন জাহের বড় চাচার আলিজা, 11 বছর নবাবি করেছেন, 1810 থেকে 1821। আর এই কবরগুলিতে শুয়ে আছে মির্জাফরের ছেলে। মির্জাফরের মোট 5টি ছেলে ছিল। তার মধ্যে 4টি ছেলের কবর আছে এই জাফরাগঞ্জে। বাকি একটি ছেলে মানে বড় ছেলে মিরন, তার কবর আছে বিহারে। ইনি মির্জাফরের ছেলে আশরাফদৌল্লা, 10 বছর নবাবি করেছেন। ইনি মির্জাফরের ছেলে সাইফুদ্দৌল্লা, ইনি 4 বছর নবাবি করেছেন। এবং ইনি নাজিমুদ্দৌল্লা, 1 বছর নবাবি করেছেন, 1765 থেকে 1766। নাজিমুদ্দৌল্লাকে অল্প বয়সে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মসনদে বসিয়েছেন। এটি নবাব মির্জাফরের কবর। ইতিহাসের পাতায় যিনি বেঈমান, নেমক হারাম বলে আখ্যায়িত হয়েছেন। 1757 সাল থেকে 1765 সাল পর্যন্ত তিনি নবাবি করেছেন। আর এটি হলো নাজেকি খানের কবর, মির্জাফরের চাচা। আর এটি নবাব মির্জাফরের বাবার কবর, সৈয়দ আহমেদ নকি খান। 1777 সালে ইরান থেকে ভারতের দিল্লিতে আসেন তিনি। এই কবরটি হল হাজারদুয়ারির প্রতিষ্ঠক নবাব হুমায়ুন জাহের মেয়ের কবর, সুলতানা গিতিয়ারা বেগম সাহেবা। এখানে আপনারা যত ঘেরার মধ্যে কবর দেখবেন, যে ঘর বানিয়ে ভেতরে কবর দেওয়া হয়েছে, সেগুলি সব বেগমদের এবং মেয়েদের কবর। মৃত্যুর পরও তাদের পর্দা নসিমে রাখা হতো। ইনি আলীবর্দী খানের বোন ও নবাব মির্জাফরের প্রথম স্ত্রী সৈজাদি শাহ খানম। এই কবরস্থানটি প্রথম থেকেই কিন্তু কবরস্থান ছিল না। এটি ছিল নবাবির সময়ে রান্নাঘর এবং ফুলের বাগান। অবসর সময়ে নবাবরা এখানে এসে বসে সময় কাটাতেন। মির্জাফরের বড় ছেলে মিরনের 2টি পোষা পাখি ছিল, একটি বাজ পাখি আর একটি পায়রা। বাজ পাখিটির নাম ছিল হীরালাল আর পায়রাটির নাম ছিল পান্নালাল। হীরালাল আর পান্নালাল মারা যাবার পর এই স্থানেই প্রথম কবর দেওয়া হয়। তারপর থেকে এই স্থান কবরস্থানে রূপান্তরিত হয়। ইসলামিক উৎসব শবে বরাত যখন হয়, তখন এখনো মির্জাফরের বংশধরেরা এই কবরস্থানে আসেন এবং নিজের আত্মীয় পরিজনদের কবরগুলো ধুয়ে মুছে তার উপর চাদর, ফুল, ধূপ দেখিয়ে যান। পরিচর্যার অভাবে কবরস্থানের ভিতরের কবরগুলি
আগাছাতে ঢেকে গেছে। ওই যে দূরে গাছের নিচে যে কবরটি দেখতে পেলেন, সেটি নবাব ওয়াসেফ আলী মির্জার কবর। ইনি নবাবি করেছেন 1906 থেকে 1959 সাল পর্যন্ত। আর বাংলার শেষ নবাব হলো হাসান আলী মির্জা। ইনি স্বাধীনতার পরেও নবাবি করেছেন 1959 থেকে 1969 সাল পর্যন্ত। মির্জাফর এই বাংলায় মোট 3টে বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রী আলীবর্দী খাঁর বোন সাইজাদি শাহ খানম। তার কবর তো আপনাদের আগেই দেখিয়েছি। বাকি 2টি স্ত্রী ছিল মুন্নি বেগম ও বাব্বু বেগম। তারা দুজনে একে অপরের বোন ছিলেন। তাদের বাড়ি ছিল দিল্লি। ধর্মে তারা ছিল হিন্দু। ইতিহাসে মুন্নি বায়ের নাম আপনারা শুনে থাকবেন। মির্জাফরের সাথে বিয়ে হবার পর তাদের নাম হলো মুন্নি বেগম, বাব্বু বেগম। 2 বোনের হলো 4টি ছেলে: মোবারকদৌল্লা, আশরাফদৌল্লা, সাইফুলদৌল্লা ও নাজিমুদ্দৌল্লা। ইতিহাস মুন্নি বেগমকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জননী রূপেও চেনেন, কারণ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তিনি প্রচুর অর্থ দান করেছিলেন। আর ব্রিটিশরা তাকে টাইটেল দিয়েছিলেন মানি বেগম। আমরা সেই মুন্নি বেগমের কবরস্থানে পৌঁছে গেছি। এই হলো মুন্নি বেগমের কবর। মুর্শিদাবাদ ভ্রমণের 3য় পর্বটি আজ এখানেই শেষ করছি। এই রকম ঐতিহাসিক ভিডিও আরও দেখতে এবং মুর্শিদাবাদের বাকি পর্বগুলি দেখতে হিস্টোরিক্যাল ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক করুন এবং কমেন্টে জানান ভিডিওগুলি কেমন লাগছে। ধন্যবাদ।